আপনারা যারা যারা মাছ চাষ করতে চান এবং মাছ চাষে আর্থিকভাবে সফল হতে চান, তাহলে তারা যদি কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয়, পুকুরের জল পরীক্ষা থেকে শুরু করে কি কি সার বা কি কি ওষুধ প্রয়োগ করবেন, কোনটা দিলে মাছের ক্ষতি হবে, কোনটা দিলে মাছের ভালো হবে, বা মাছে ঠিকমতো যে খাবারগুলি দিচ্ছি সেগুলি হজম করতে পারবে কিনা, বা পুকুরের মধ্যে কোনো গ্যাস আছে কিনা, বা ধরুন পুকুরের যে জলগুলি রয়েছে সেই জলগুলির মধ্যে কতটুকু পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, অর্থাৎ যেগুলি মাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন। তো সেই সব কিছুর তথ্য যদি জানতে হয়, আগে কি করতে হবে, পুকুরের জলটা ভালোভাবে পরীক্ষা করতে হবে। এবার পরীক্ষাতে যে রেজাল্টটা খারাপ আসবে সেটাকে ভালো করতে হবে, আর যেটা ভালো আছে সেটা তো ঠিক আছে, যদি কোনো কিছুর পরিমাণ কম থাকে তাহলে সেটাকে বাড়াতে যা যা করার দরকার সব কিছু করতে হবে। তো আমি অনুরোধ করব, যারা যারা মাছ চাষ করতে চান তারা পুকুরে মাছ ফেলার আগে অবশ্যই নিজের পুকুরের জলগুলি ভালো করে পরিষ্কার করে নেবেন। কারণ হচ্ছে, আমরা যেমন আমাদের শরীরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটা টেস্ট না করে যেমন বুঝতে পারবো না, ঠিক সেরকমভাবে মাছগুলি এই জলের মধ্যে বড় হতে পারবে কিনা সেটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই জলের মধ্যে কি কি সমস্যা রয়েছে বা কি কি উপাদান সঠিকভাবে রয়েছে বা কোনটা কম রয়েছে সেটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই জল পরীক্ষা করতে হবে। আর কি কি জল পরীক্ষা করবেন, কয় রকমের জল পরীক্ষা রয়েছে, বা এই ধরনের যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ পরামর্শ সহ আপনাদের সাহায্য করা হবে। আমার নাম পল্লব ভৌমিক। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব পরামর্শ দিতে। জল পরীক্ষা কি কি লাগে না লাগে সব কিছু আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই ত্রিপুরাতে আর্থিকভাবে যদি লাভবান হতে চান, রাবার বাগানের পাশাপাশি কিন্তু এই ফিশারি একটা যে সেক্টর রয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা সেক্টর। আপনারা কিন্তু ওইখানে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আর্থিকভাবে অনেক সফল হওয়া যায়। তবে অবশ্যই সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে এবং অবশ্যই সাইন্টিফিক ওয়েতে, মানে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা করতে হবে। কোনো ধরনের রাসায়নিক, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া কিভাবে মাছ চাষ করতে হয় সেই বিষয়ে যদি পরামর্শের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কিভাবে চাষ করবেন সেটা সম্পূর্ণ পরামর্শ আপনাদের দেওয়া হবে। নিঃসন্দেহে ফোন করতে পারেন। ধন্যবাদ।